নমস্কার, এনইউটির দর্শকদের স্বাগত জানিয়ে আরো একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি প্রিয়াঙ্কা। আজও কচির কাঁচা পড়ুয়াদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে একটি প্রাথমিক স্কুল। সরকারি গাইডলাইন মতে ক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের দুপুরের আহার দেওয়া বাধ্যতামূলক, কিন্তু ব্যতিক্রম করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ প্রাথমিক শিক্ষাখণ্ডের 439 নম্বর আমডহর এলপি স্কুলে। এই স্কুলের কচি কাঁচা পড়ুয়াদের দেওয়া হচ্ছে না দুপুরের খাবার, আর অবুঝ শিশুরা দুপুরের আহার মুখে না দিয়েই বাড়িমুখো হচ্ছে প্রতিদিন। এসব অভিযোগ এনেছেন পড়ুয়াদের অভিভাবকরা। তাদের কথায় গত 5 মাস ধরে এই স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল দিচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন অভিভাবকরা। মধ্যাহ্নভোজনে দুর্নীতি, 5 মাস থেকে 439 নম্বর আমডহর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া হচ্ছে না দুপুরের খাবার। উঠেছে এমন গুরুতর অভিযোগ। মধ্যাহ্নভোজনকে কেন্দ্র করে ফের দুর্নীতি। 5 মাস থেকে স্কুলের পড়ুয়ারা পাচ্ছে না স্কুলের মধ্যাহ্নভোজন। করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন 439 নম্বর আমডহর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে চলছে এই অনিয়ম। ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার পড়ুয়াদের অভিভাবকরা একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। অভিযোগের সুরে তারা জানিয়েছেন, বিগত প্রায় 5 মাস থেকে শিশুদের মধ্যাহ্নভোজন খাওয়ানো হচ্ছে না। কচিকাঁচা পড়ুয়ারা প্রতিদিন স্কুলে আসে, কিন্তু তাদের মুখে উঠছে না সরকারি বরাদ্দকৃত মধ্যাহ্নভোজন। ফলে স্কুল শেষে খালি পেটে বাড়ি ফিরতে হচ্ছে শিশুদের। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেন অভিভাবকরা। এ নিয়ে প্রধান শিক্ষিকা সালেহা বেগম জানিয়েছেন, স্কুলের অধ্যয়নকর্মী নেই, ফলে তিনি শিশুদের মধ্যাহ্নভোজন খাওয়াতে পারছেন না। এদিকে অভিভাবকরা জানিয়েছেন, মধ্যাহ্নভোজনকে কেন্দ্র করে দুর্নীতি অথবা স্কুলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তারা যতবারই সরব হয়েছেন, ততবারই তাদেরকে স্কুল প্রধান শিক্ষিকা সালেহা বেগম এবং পরিচালন কমিটির সভাপতি আফতাব উদ্দিন বিভিন্ন ধরনের বাহানা দেখিয়ে থাকেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শিশুদের আদৌ মধ্যাহ্নভোজন খাওয়ানো হচ্ছে কিনা সে নিয়ে খুদে পড়ুয়াদের কাছে জানতে চাইলে উত্তরে তারা এক বাক্যে নাকচ করে বলেছে তারা দুপুরের আহার না নিয়ে বাড়ি ফিরে। এসব ছাত্রছাত্রীরা আরও বলেছে, গত প্রায় 5 মাস থেকে ধরে মধ্যাহ্নভোজন দেখতে এবং স্বাদটা কেমন হয় তারা ভুলে গেছেন। এই দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন এবং জেলা শিক্ষা বিভাগ কি পদক্ষেপ নেয় তাই হবে লক্ষণীয়। আপনার অভিযোগ কিটা? আমরা অভিযোগ হইল 439 নং আমডহর এলপি স্কুলের ছাত্র গার্জেন্ট, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। বিগত 16 ইংরাজিত একটা এসএমসি কমিটি গঠন করা হয়েছিল, স্কুলের ম্যানেজমেন্ট কমিটি। এই কমিটি গঠন করার পর বলজুরি করবে কমিটিটা গঠন করা হয়েছে। আফতাব ডক্টর প্রেসিডেন্ট বলছেন। আমরা সবে সম্মিত হিসাবে বানাইছিলাম কমিটির প্রেসিডেন্ট হাজির মিয়ারে। তাই বুধে ভাস হইয়া তাই প্রেসিডেন্ট হয়েছেন। এরপরে তাই অফিস মেনটেন করিয়া কমিটিটা তারা ক্লিয়ার করে নিয়েছেন। এর পরবর্তীতে এই কমিটির সদস্য আমি দেখছি আসলাম একদিন ডাকছেন মিটিং। ডাকা সত্ত্বে কোনো মিটিংও হয় না, কোনো মিড ডে মিলও খাওয়ানি হয় না। কমিটিটার চেঞ্জ হয় সময় 5 বছর পর 3 বছর পর বলে একটা ডেট আছে। কমিটিটার মিটিংও হয় না, কোনো চার্টও লাগাই দেয় না, কোনো তোমার নোটিশও দেন না। ও অবস্থা কমিটিটা ব্যক্তিগত কমিটি বানাইলে কমিটিটা আমরা আধা ঘন্টা কমিটি বানিয়েছে। কমিটি হয়ে গেছে, টান ব্যক্তিগত ওলা চুরি করে কমিটি গঠনটা করিলাই। আপনারা স্কুলের বাচ্চাঞ্চরে জিকা কোয়া এখানে কোনো মিড ডে মিল 7-6 মাস থেকে খাবার নিও না। ওর অবস্থায় চলে বর্তমানে চাউল ডাইলিটা আয়নি, জানি না আমরা আছে কি নাই। সরকারি বন্ধ এগুলা খানি দেন না সরকারে। ও অর্ডার আমরা মোটামুটি সরকারের কাছে পুরা আমরা এলাকার ছাত্র গার্জেন্ট হিসাবে আমরা চাই আর ওটা
আমরা পূর্ণ হিসাবে হলুটার জেলা খানি হয় আর কমিটিটা জেলা চেঞ্জ হয় অবৈধ কমিটি না মানে জেনারেল মিটিংয়ে তারা সম্মতি হিসাবে বলে একটা কমিটি হইতো আর হলুটাটার খাদ্যটা হইতা জেলা সুরক্ষা সরকার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া দিতরা ওইলা হিসাবে আমরা অনুরোধ করিল আমরা সাতা মানে ডিসি স্যার ডেকরিগঞ্জ ডেপুটি কমিশনার আমরা স্কুল পক্ষ থেকে তার কাছে অনুরোধ করি আর আমরা স্কুলের প্রতি একটু ছাত্রের প্রতি ধরা ধরিয়া আমরা ওটা তার সুব্যবস্থা নিতাম। আচ্ছা আপনার নাম কিতা? আমার নাম সাদুদ্দিন। স্কুলের বাচ্চার গার্জিয়ান নি আপনি? জি আমি গার্জেন। আমার কোন বাচ্চা ক্লাসে পড়ে আপনার বাচ্চা? আমার বাচ্চা একটা পৌর পড়ে একটা টুথ পড়ে। আপনার কোন গ্রামের আপনি? আমি ফতেপুর। আপনার নাম? আমার নাম হাসান আহমেদ। ছাত্র গার্জিয়ান নি আপনি? কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা? টুথ পড়ে। ক্লাস 2। আপনার ছাত্র গার্জিয়ান নি? জি সরকারি কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা? পৌর পড়ে। আপনার ছাত্র গার্জিয়ান নি? কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা? আপনার? আমার 3টা আছেন 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা আপনার? এই যে অভিযোগ তাই তুলিয়া ধরলা এটা কিন্তু আপনারা একমত নি? হ্যাঁ সব একমত। এই অভিযোগ ঠিক আছে? ঠিক আছে। আমরা হতে কোনো খাইতে না 1 ঘন্টা আগে তাদের জিজ্ঞাসা দিতে আমি তো আপনার ক্যামেরা দিয়ে উঠাই না আমরা দরজা দেব দরজা খুলে হয় না এটা দরজার ক্যামেরা বন্ধ দরজা খোলা হয় না নি? জি না এখানে খোলা হয় না। এটা রান্দার ঘর তো তাই না কইলা মারবো কিটা মারবো করি রান্দার ঘর কইলানো রান্ধুনি না আইয়া কয়দিন থেকে তাই না? এখানে রান্ধুনি আসেন তো সরকারের বেতন দিতে আগে তো রান্ধিস না এখন রান্ধুন না তাই প্রেসিডেন্টে আর মাস্টার নিয়ে মিলে হরুতার মিড ডে মিলের পয়সাটা আত্মসাৎ করে দেয়। ম্যাডামে তো ও কথা কইলা আমি যখন জিগাইলাম যে খাওয়াই না কেন কইলা আমি রান্ধিয়া খাওয়াইতাম নি রান্ধুনি বেটি তো নাই আজকে কয় বসছে রান্ধুনি আসেন সরকারি লিস্টে 2 জন আসেন রান্না বাড়িতে খুঁজাইতো ইলা যদি হয়তো তো ইলা চলতো না ওলা স্কুল ইলা চললে তো এটা তো বাড়ির টাকা বলা সরকারি স্কুল বাড়ির পড়ে মতলব আছে। ম্যানেজমেন্ট কমিটি এইটা তো মেনটেন করে নিত যার কারণে এইটা তো তারার উপরে দেখতো কিন্তু কমিটিও নাই প্রেসিডেন্টও নাই আমরা জানি না এর কারণ আপনারা জানাই আর ওটার আমরা পূর্ণ ব্যবস্থা ডিসি মহোদয় করিয়ে দেখো। আপনারা জমাইয়া একটা অভিযোগ যে আজকে 4-5 মাস থেকে বাচ্চারা কোনো মিড ডে মিল খাওয়া নিও না আর কমিটি সম্বন্ধে আপনারা কিছু জানেন না? আমরা একটু আগে জিজ্ঞাসা কথা করি আর আমিও ক্যামেরা তুলে নেই দরজাও কিলা বন্ধ থাকে জঙ্গার বসে গিয়া এটা খুলে হয় না আমাদের এখানে যদি কেউ কিছু মাত কথা করে মানে গরো স্কুলে মানে কেস করে দিন নাই একটা কেস হয়ে আছে কমিটির উপরে কোনো মানুষ কিছু মাত কথা করে এটা কেস কি বলে কিছু করলে উচ্চ বাচ্চা আমরা কেস দিলেই ধান খাতে তো আছে তালা বাজার এটা আরেকবার ওলা করছ না ধান কথা তো আছে তো এটা আরেকবার পার্টি সাইডিও তো ওরাইয়া এটা কে কই এটা মাসলা করে টিচার কই না আর প্রেসিডেন্ট যাই কমিটি দিতে হ্যাঁ কই हमारा ছোট বই নাকি ক্লাস 4 পড়ে খানি নাই কেন কোনো দাঁত খানি দেয় বাড়ি থেকে দিতে সময় 10 টাকা 5 টাকা খুঁজিয়ে দেয় মানে নিতে লাগে তারা নিতে লাগে কন্টিনিউ ডেইলি কারণ তা খানি দেন নাই তারা। কোন ক্লাসে পড়ে? ক্লাস 4 ক্লাস 4 ও যে স্কুল আপনার নাম? আমার নাম খুরশিদ আলম। বাড়ি? বাড়ির উপায় আচ্ছা খানির ব্যাপারে আমরা মানে এই ব্যাপারে কিছু তো জানি না এখন মানে এখানে বড় বড় মানুষ সকল তাদের মাথাও যায় না কিছু করাও যায় না কিছু মানে মাথাটা দিলে মানে আমরা সংখ্যা হরাইয়া দিলে এটা ব্যুরো রিপোর্ট NE8 নিউজ।